কলকাতা থেকে আমরা এত দূর পর্যন্ত এসছি, এরকম রাস্তা পাইনি। এত টাফ রাস্তা। পড়ে গেছে। ও অনেকটা ফাঁকা, গ্যাপটা অনেকটা আছে। আমরা উমলিংলার কাছাকাছি চলে এসেছি। কথা বললেই শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন খুবই কম। গুড মর্নিং হামলে। এই সে আমাদের বাবু রাগ করে রয়েছে। আমরা এখন উমলিংলায় যাব। উমলিংলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ম্যাগি খাচ্ছি, ম্যাগি খাওয়ার পরে বেরিয়ে পড়বো ড্রেসপত্র করে। এই যে রাতে এই রুমটা নিয়েছিলাম, হোমস্টেটা, এই দেখো হোমস্টেটা দেখো। আমরা 4 জন ছিলাম, এই ল্যাপটপে কাজ করছিলাম। আর সামনে এই জানালার পাশেই রয়েছে তোমার আমাদের বাইক। কালকে এত ক্লান্ত ছিলাম যে কথা বলার ইচ্ছা ছিল না। খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। ঘুম থেকে উঠেছি 5টায়। এখন তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়েই বেরিয়ে পড়বো উমলিংলা। এই দেখো আমাদের দাদা রেডি যাওয়ার জন্য। এখন রেডি, জামা প্যান্ট পরবো, বার হবো, উমলিংলায় যাবো। আবার ফিরে এসে লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে যাবো লের উদ্দেশ্যে। মোটামুটি আধা ঘন্টার মধ্যে বেরোতে পারবো তো আমরা নাকি? একদম একদম রেডি, জামা প্যান্ট পরবো, জুতো পরবো, ব্যাস। লাগেজ কিছু তো নিয়ে যাবো না। এখন কি করবো? ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে বেরিয়ে যাবো। এই রাস্তা আঙ্কেল জি, এই রাস্তা না না কাচ্চেওয়ালা রাস্তা, কাচ্চেওয়ালা। চলো 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 চলো, এই দিক দিয়ে ঘুরতে হবে। চলো, এই কাঁচা রাস্তা ডান দিকে, এই ডান দিক দিয়ে নেবে। এই আমাদের হোমস্টে ছিল। এবার বেরিয়ে যাচ্ছি উমলিংলা। কি হলো? সাড়ে 7টা বাজে বেরিয়ে পড়লাম উমলিংলার উদ্দেশ্যে। আমরা কালকে রাত্রে হানলেতে ছিলাম। হানলে থেকে উমলিংলার ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। সময় লাগবে 2.5 ঘন্টা, আসতে সময় লাগবে 2.5 ঘন্টা। টোটাল 5 ঘন্টার জার্নি আছে। হানলে হচ্ছে 13,200 ফিট, আর উমলিংলা হচ্ছে 19,300 ফিট। তার মানে বুঝতে পারছো কতটা হাইটের উপরে উঠতে হবে। হানলে তো অক্সিজেন কম আছে, আর তার থেকে উমলিংলাতে অক্সিজেনের সমস্যা আছে, সেই জন্য অক্সিজেন সিলিন্ডারও আমরা ক্যারি করছি। আর আমাদের সব লাগেজ ছিল, লাগেজ হোমস্টেতে রেখে দিয়েছি। ওখান থেকে এসে লাগেজ গুছিয়ে সোজা চলে যাব লের উদ্দেশ্যে। লাদাখে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, 100%-এর মধ্যে 95% পাহাড় আর পাহাড়। আর এমনই পাহাড়, সে পাহাড়ের গায়ে কোনো ঘাস বা কোনো গাছ বা জাতীয় কিছুই নেই। পুরো ন্যাড়া পাহাড়, এবং এক একটা পাহাড় এক এক রকম কালার। দেখো সামনে দেখো, দেখো এটা গোল্ড, এটা ব্ল্যাক, ওই আগেরটা হোয়াইট, একই রকম, মানে বিভিন্ন কালার পাহাড়। আস্তে আস্তে টপে ওঠা শুরু করে দিয়েছি। আমরা 3 জনই আছি, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। আর হেভি টার্ন আছে, রাস্তাটা পুরো হেভি টার্নটা খুব আস্তে আস্তে নিতে হচ্ছে। বেশি মানে 20-র উপরে টার্ন নেওয়া যাচ্ছে না। টার্নটা খুব বাজে, মানে এত শর্ট করেছে, মানে 10-15-এর উপরে টার্ন নিলেই ব্যালেন্স হারিয়ে যাবে, মানে সাইডে চলে যাচ্ছে গাড়ি একদম 2 নম্বর 3 নম্বর খুব কম দেওয়া যাচ্ছে। 3 নম্বর দিলে গাড়ি একদম উঠতেই চাইছে না। 2 নম্বরে দিলে তো উঠছে। যে এত মানে পাহাড় টপকে আমরা আসলাম 3-4-এ আমি এসেছি বাট এই পাহাড়টাই, মানে উমলিংলা যে রোডটা নিয়েছে, যে পাহাড়টাই উঠছে উমলিংলার জন্য, সে পাহাড়টা একদম 2 নম্বর উপরে দেওয়াই যাচ্ছে না গাড়ি। 3 নম্বর গিয়ার দিলে গাড়ি একদম টানছেই না। ওখানে স্পিড লিমিট লেগেছে 50, বাট কোনো অ্যাঙ্গেল দিয়েই 50-এর রাস্তায় গাড়ি চালানো যাবে না, চালালেই বিপদ। Rage on that beat, going crazy.
ঘুরে 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 উপরে এসছি, অনেক হাইটে উপরে চলে এসছি। দেখো জুম করি, এবার রাস্তাগুলো দেখো কেমন, এরকম রাস্তা দেখো। 16,000 ফুটে আছি আমরা এখন, 19,000 ফুটে উঠবো। এই আমাদের গাড়ি দেখো এই রয়েছে, এই দাদা। ঠান্ডা, বিশাল ঠান্ডা। গাড়ি 2-এর উপরে উঠছে, গাড়ি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এই উঠছে, গিয়ারে তুলতে পারছি না, এমন রাস্তা। মানে কলকাতা থেকে আমরা এত দূর পর্যন্ত এসছি, এরকম রাস্তা পাইনি, এত টাফ, এত টাফ রাস্তা। উমলিংলা যাওয়ার পথে, উমলিংলা যাওয়ার পথে আমরা 40 কিলোমিটার এসছি, যে কীভাবে এসছি ধারণা করা যায় না। এত জিগজ্যাগ রাস্তা, আর প্রত্যেকটা টানে আপ আছে, প্রত্যেকটা টানে আপ আছে, ডাউন একটাও নেই, প্রত্যেকটা টানে আপ। মানে খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। হয় 50% এসছি তাই না? 50% এসছি। রাস্তাটা দেখেছো? দেখলেই বুঝতে পারছো তোমরা কিরকম পেঁচানো, কিরকম রাস্তাটা বুঝতেই পারছো তো। খুবই টাফ রাস্তা, আর অক্সিজেন কমে যাচ্ছে আস্তে আস্তে, কষ্ট হচ্ছে, অক্সিজেন খুবই কম এখানে। পড়ে গেছে মনে হচ্ছে, পড়ে গেছে। ও এই সাইডে ঢুকে গেছে নাকি? অনেকটা ফাঁকা, গ্যাপটা অনেকটা আছে। গেলে ভেঙেছে, हेडलाइट भেঙে গেছে তো। भाई ग्लव्स है तुम्हारे पास? गोटे ग्लव्स ठीक है तो किसका? पानी पी ले, पानी पी ले। ये ना गिला ले ना, ये तो ना गिला था ना। ওই সাইডে মানে গর্তটা দুই ফাঁকে ঢুকে গেছে। হ্যাঁ আমিও পড়ে যেতাম। তাই কেন? আমার মোটা চাকা বলে কিছু হয়নি, ওই খাদে ঢুকে গেছে। ओ की भाग ये है सब अपन पे तो कुछ नहीं শেষ তো। এই হ্যান্ডেল কে চলে গেছে, হ্যান্ডেলটা নরমই থাকে। हैंडल कैसे है वो बखन হ্যাঁ ব্রেক নেই, ব্রেক লিভার নেই। ब्रेक लिवर नहीं, एक्सीलरेटर केबल कटा रहा एक्सीलरेटर गया ना, एक्सीलरेटर ठीक আছে, এই ব্রেকটা গেছে, ব্রেক। এই অনেকটা ফাঁকা দেখো, অনেকটা ফাঁকা। যদি তুমি মানে ও কি পুরো ঢুকে গেছে এখানে, গাড়ি স্পিড ছিল বিশাল না, অনেকটা গ্যাপ তো, চাকা ঢুকে গেছে, গাড়ি পাল্টি মরে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। যা কিছু হয়নি ওদের, আল্লাহ শুকর। টায়ার কেটে গেছে, টিউব নষ্ট হয়ে গেছে, টিউব আছে বা টায়ার যে খুলবে কিচ্ছুই নিয়ে আসিনি। হয় হেডলাইট ভেঙে গেছে, মানে দুটো সিটের মাঝখানে অনেকটা লম্বা ফাঁকা, ওই ফাঁকার মধ্যে চাকা ঢুকে গেছে, আর ব্যালেন্স সমাজবারই পড়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। এখানে হচ্ছে না, বললাম আমরা পিছনে আর্মি ক্যাম্প ফেলে এসেছি, আর্মি ক্যাম্পে যাও, ওখান থেকে হেল্প হয়ে যাবে। চলো আগে বাড়ি। আমরা অনেক সময় দিলাম এদের কাছে, কিন্তু কাজের কাজ কিছু হলো না, ওরা 1 ঘন্টার মতন লেগে গেল, সময় দিলাম এখানে, 1 ঘন্টা লস করলাম। চেষ্টা করলাম আমরা, কিন্তু উপায় নেই, যন্ত্রপাতি নেই, কী করে হবে। এদিকে পাহাড়ে দেখো রোদ্দুরের ছায়াটাই কী হয়েছে, ওই পাহাড়টায় উঠবে, যেটা বরফ রয়েছে ওই পাহাড়ে উঠতে হবে এখন। এখান থেকে উমলিংলা আছে 30 কিলোমিটার, এতদূর পৌঁছে যেতাম যদি এখানে সময়টা না দিতাম। বিপদে পড়েছে, চেষ্টা করেছি ইয়ে করার জন্য। এই দেখো এখানে আছে উমলিংলা 28 কিলোমিটার, এই দেখো
মাইলস্টোনে লেখা আছে। আমরা উমলিংলার কাছাকাছি চলে এসেছি। আর হয়তো 300-400 মিটার আছে। 19,000 ফিটের উপরে চলে এসেছি। কথা বললেই শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন খুবই কম, বিশাল কষ্ট হচ্ছে। ওই যে উমলিংলা, তো প্রচুর লোক চলে এসছে। আরে উমলিংলা চলে আসলাম। 19,024 ফিট উপরে। প্রচণ্ড হাওয়াটা, শ্বাসকষ্ট হচ্ছে। এদিকে প্রচুর বাইকার চলে এসছে, দেখো প্রচুর বাইকার। এই দেখো, এই আমার গাড়ি আর উমলিংলা। ছবি তোলার জন্য সবাই ব্যস্ত। প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে উপরে, বেশিক্ষণ থাকবো না, কয়েকটা ছবি তুলে চলে যাবো। হাত পার অবস্থা খুবই খারাপ, কি বলবো। আমি একটা ছবি তুলবো, সুযোগই পাচ্ছি না। প্রচুর বাইকার পরপর গাড়ি লাগাচ্ছে। একশো 25 সিসি বাইক নিয়ে উমলিংলা চলে আসলাম। এই যে আমার রাইডার 125 সিসি বাইক। চা খাচ্ছ? ছোট্ট একটা ক্যাফে পাশেই আছে। এই দেখো, চা কফি অনেক কিছু পাওয়া যায়। এই যে উমলিংলা পাস, আর এই যে ক্যাফে। এখানে চা, বিস্কিট, কফি, ম্যাগি সবই পাওয়া যায়। এখন খাবো কফি। দাও, খিদে পেয়েছে ভীষণ। দাও দাও বিস্কুট। গুড মর্নিং লে। আমরা এই মুহূর্তে লেতে আছি।